আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের জন্য দোয়া করি আপনাদের সবাই ভালো রাখুক, বাচ্চাকেও ভালো রাখুক, মা খালামণিকেও ভালো রাখুক, আমার ভাই বোনেকেও ভালো রাখুক। আজকের মতো শুরু করে দিলাম নতুন একটা ভিডিও। এই যে সিম আলু আর বেগুন রুই মাছ দিয়ে রান্না করবো। আর ওই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আমার ভাই বোনেরা, মা খালামণিরা। আর যারা যারা নতুন অ্যাড হবেন বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। মরিচ, লবণ মেখে নিব মাছটা। রুই মাছ হয়ে গেল। মাখবো তেল মাছ ভাজার জন্য। দিয়ে দিলাম মাছ ভাজা। যে মাছ ভাজার তেলটা ছিল দিয়ে দিছি, মাছ ভাজা হয়ে গেছে। আর একটু দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ। এখন একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। তারপরে আদা রসুন দিয়ে দেব। দিয়ে দিলাম একটু আদা রসুন। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পরিমাণ মতো। দিয়ে দিব পানি। কষানো হোক। দিলাম একটু পানি, দিলাম কষিয়ে নেব। কষানো হতে থাক। দিয়ে দিলাম বেগুনটা পরিয়ে দিলাম। কষতে থাক। হয়ে গেছে কষানো। দিয়ে দিলাম টমেটোটা। আর একটু ঢেকে দেব। দিয়ে দিব জল। দিয়ে দিলাম মাছটা। দেখুন কালারটা এবার আসছে। সবজি তরকারি মশলা বেশি দিতে হয় না, যে যেরকম খায়। শীতের দিন যে তরকারিটা রান্না করেন না কেন ভালোই লাগবে। হয়ে গেল তরকারি। এভাবে রান্না করে খেয়ে দেখবা আমার ভাই বোনেরা, ভালোই লাগবে।
আজকের মতো এখানে বিদায় নিব। আমার তরকারিটা হয়ে গেল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার নতুন ভাই বোন যারা মা খালামণিরা এড হবেন, বেল আইকনটা বাজিয়ে আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। যদি ভুল টুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।